ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। নল নামে নিষাদ রাজ্যের এক রাজা ছিলেন। তিনি রাজাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করতেন। সুদর্শন, বলশালী এবং বীর ও উদার হৃদয় বলে তাকে সকলে জানত। ধনুর্বিদ্যা ও শিকারেও তিনি পারদর্শী ছিলেন। এছাড়াও একটি বিশেষ বিদ্যা তাঁর জানা ছিল, সেটি হল অশ্ব সম্পর্কিত বিদ্যা। সৌন্দর্যে এবং শক্তিতে, বীরত্বে ও সৌভাগ্যে তাঁর সমকক্ষ কোনো রাজা ছিলেন না। একমাত্র বিদর্ভের রাজা ভীম কিছুটা হলেও এই বিষয়ে তাঁর সমকক্ষ ছিলেন। বীরত্ব এবং সাহসিকতার জন্য তিনিও প্রজাদের প্রিয় ছিলেন। রাজা ভীমের 3 পুত্র এবং এক কন্যা ছিল। তার কন্যার নাম ছিল দময়ন্তী। দময়ন্তীর সৌন্দর্য ও মধুর ব্যবহার এবং আভিজাত্য ও মর্যাদার খ্যাতি সারা পৃথিবীতে প্রচারিত ছিল। তার থেকে সুন্দরী এর আগে দেখা যায়নি। তিনি তার দাসীদের দ্বারা পরিবৃত হয়ে যখন বসে থাকতেন, তখন যেন তাকে কালো মেঘের কোলে বিদ্যুৎ লেখার মতো মনে হতো। এমনকি দেবতারাও তার রূপে মুগ্ধ ছিলেন। ঘোষক এবং চারণরা দময়ন্তীর কাছে সর্বদাই নল রাজার প্রশংসা ও গুণকীর্তন করতেন এবং নলের সামনে রাজকুমারী দময়ন্তীর রূপ ও গুণের কথা বলতেন। এর ফলে তাঁরা একে অপরকে না দেখেই পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন। নল তার নিজের মধ্যে দময়ন্তীর প্রতি অনুরাগ বুঝতে বেশিরভাগ সময়ই প্রাসাদের বাগানে একা একা কাটাতেন। একদিন তিনি স্বর্ণময় পাখা বিশিষ্ট এক ঝাঁক হাঁসকে দেখতে পেয়ে তাদের মধ্যে একটিকে ধরলে ভয় পেয়ে সেটি তাকে বলল, রাজা, আপনি আমাকে মারবেন না। আমি রাজকুমারী দময়ন্তীর কাছে গিয়ে আপনার কথা বলবো, যার ফলে তিনি আপনার ওপর আরো অনুরক্ত হবেন এবং আপনাকে ছাড়া আর কাউকে বিবাহ করবেন না। এই কথাগুলি শুনে নল তার পাখাগুলিকে স্নেহ ভরে স্পর্শ করে তাকে ছেড়ে দিলেন। মুক্ত হওয়ার পর হাঁসগুলি বিদর্ভ নগরীর ওপর দিয়ে উড়তে উড়তে রাজপ্রাসাদের উদ্যানে, যেখানে দময়ন্তী তাঁর সখীদের সঙ্গে বসেছিলেন, সেখানে এসে উপস্থিত হল। তাদের দেখার সঙ্গে সঙ্গেই সেই যুবতীরা ধরার জন্য ছুটোছুটি আরম্ভ করল। দময়ন্তী যে হাঁসটিকে ধরার জন্য চেষ্টা করছিলেন, সেটি উড়তে উড়তে প্রাসাদের এক নির্জন স্থানে এসে মানুষের গলায় তাকে বলল, দময়ন্তী, পুরুষশ্রেষ্ঠ নিষাদরাজ নলকেই তুমি বিবাহ করো। তোমাদের এই বিবাহের ফলে তোমরা এক আদর্শ জীবন এবং সকলের আশীর্বাদ লাভ করবে। হাঁসটি যতক্ষণ কথা বলছিল ততক্ষণ রাজকুমারী যুক্ত করে মাথা নিচু করে সেগুলি শুনছিলেন। তার কথা শেষ হওয়ার পর তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে তিনি একই কথা নলকে গিয়েও বলতে বললেন। এই সময় থেকেই তার সখীরা দেখতেন যে দময়ন্তী প্রায়ই অন্যমনস্কা হয়ে একা একা থাকতেন। ক্রমশ তিনি কৃশ ও দুর্বল হয়ে পড়লেন। কোনো আনন্দ তাকে আকর্ষণ করত না। এই দেখে তার সখীরা কুণ্ঠিতভাবে বিষয়টি তার পিতা ভীমকে জানালো এবং তিনিও কন্যা বয়ঃপ্রাপ্তা হয়েছে মনে করে তার বিবাহের চেষ্টা করার প্রয়োজনীয়তা অনুভব করে স্বয়ম্বর সভা আহ্বান করলেন এবং সমস্ত দেশে রাজাদের আমন্ত্রণ জানিয়ে দূত প্রেরণ করলেন। এই সংবাদ পেয়ে সারা দেশের নানা প্রান্ত থেকে রাজারা তাদের দেহরক্ষীদের সঙ্গে নিয়ে বেশ জাঁকজমকের সঙ্গে অশ্ব, হস্তি ও রথে চড়ে স্বয়ম্বর সভায় যোগ দিতে উপস্থিত হলেন। রাজা ভীম তাদের প্রত্যেককেই সমানভাবে সম্মানের সঙ্গে স্বাগত জানালেন। স্বয়ম্বর পর্যন্ত থাকার জন্য রাজকীয় ভবনের ব্যবস্থা করে দিলেন।
দেবতারাও এই স্বয়ংবরের সংবাদ পেলেন এবং ইন্দ্র, বরুণ, অগ্নি ও মৃত্যুর দেবতা যম রাজকুমারীকে বিবাহ করার জন্য স্বর্গ থেকে বিদর্ভ নগরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যেতে যেতে গর্বিত দেবতাদের এমন একজন মানুষকে চোখে পড়ল, যার শারীরিক ও মানসিক উভয় সৌন্দর্যে এবং আভিজাত্যে আকৃষ্ট হয়ে দেবতারা তার সঙ্গ লাভের জন্য তাদের রথ পরিত্যাগ করে পৃথিবীর মাটিতে নেমে এলেন। আকস্মাৎ তার সামনে উপস্থিত হয়ে তারা নলকে উদ্দেশ্য করে তাদের পক্ষ থেকে একটি সংবাদ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করলেন এবং বললেন, আমরা নিশ্চয়ই তোমার উপর ভরসা করতে পারি, তাই নয় কি? 4 জন জ্যোতির্ময় পুরুষকে তার সামনে উপস্থিত হয়ে সংবাদ বহনের জন্য তাকে অনুরোধ করছেন দেখে নল সঙ্গে সঙ্গেই সেই কাজ করার জন্য সম্মতি প্রকাশ করলেন এবং তাদের নিকটে এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন ও কি সংবাদ কোথায় পৌঁছে দিতে হবে তাও জানতে চাইলেন। ইন্দ্র তাকে বললেন, আমরা দেবতা দময়ন্তীর স্বয়ম্বর সভার সংবাদ পেয়ে তাকে লাভ করার জন্য যাচ্ছি। আমি ইন্দ্র, আমার সঙ্গীরা হলেন অগ্নিদেব, বরুণ এবং যম। তুমি আমাদের পক্ষ থেকে দময়ন্তীর সমক্ষে উপস্থিত হয়ে তাকে জানাবে যে জগতের অধীশ্বর দেবতারা তাকে লাভ করার জন্য স্বয়ম্বর সভায় উপস্থিত হবেন। তিনি যেন তাদের মধ্য থেকেই একজনকে পতিরূপে নির্বাচন করেন। নল তাদের বললেন, আমি নিজেই প্রার্থীরূপে সেই সভায় যাচ্ছি। যে নিজেই কোনো রমণীকে গ্রহণ করতে ইচ্ছুক, সে কিভাবে তাকে অন্যকে গ্রহণ করার জন্য অনুরোধ করবে? হে দেবগণ, আমাকে এই ধরনের বার্তা দেওয়ার জন্য প্রেরণ করবেন না। এই কথা শুনে দেবতারা গম্ভীর স্বরে বললেন, তাহলে তুমি প্রথমে সংবাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে কেন, আর এখন তা ভঙ্গ করছো কেন? উত্তরে নল তাদের বললেন, যদি তিনি জানো তাহলে ভীম কর্তৃক সুরক্ষিত সেই প্রাসাদে তিনি কিভাবেই বা প্রবেশ করতে পারবেন। ইন্দ্র তাকে ওই বিষয় নিয়ে চিন্তা করতে বারণ করলেন এবং বললেন, সেখানে উপস্থিত হলে প্রবেশ করার শক্তি তার হবে। এই কথাগুলি শুনে নল সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখলেন যে তিনি ভীমের রাজপ্রাসাদে দময়ন্তীর সামনে দাঁড়িয়ে আছেন। দময়ন্তী তার সখীদের সঙ্গে প্রাসাদে বসেছিলেন। আগামীকালই তার স্বয়ম্বর এবং তিনি নিশ্চিত ছিলেন যে নল অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। এই কথা ভাবতে ভাবতে তার মুখে হাসি ফুটে উঠছিল এবং মুখমণ্ডল উজ্জ্বল ও প্রাণবন্ত লাগছিল। নলও তার প্রিয়তমাকে প্রথমবার দেখে হৃদয়ে প্রণয় অনুভব করলেন। তিনি প্রকৃতই এত সুন্দরী যে চাঁদের সৌন্দর্যও তার কাছে ম্লান হয়ে যাবে, এমন নিখুঁত সৌন্দর্য তিনি কখনো দেখেননি বা শোনেননি, এমনকি চিন্তাও করতে পারেননি। কিন্তু যেহেতু তিনি দেবতাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেজন্য তার আবেগকে সংযত করলেন। তার এই ভাবান্তর কিন্তু উপস্থিত সুন্দরীদের চোখে পড়ল না। তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কোনো ভয় অনুভব না করে তারা ভাবতে লাগলেন, ইনি কে, কোথা থেকে কিভাবে এখানে এলেন। যদিও তারা কথা বলতে লজ্জা পাচ্ছিলেন, কেবলমাত্র দময়ন্তী এগিয়ে এসে স্মিত মুখে তাকে তার পরিচয় এবং কিভাবে রাজপ্রাসাদের সুরক্ষাকে এড়িয়ে তিনি এখানে প্রবেশ করলেন তা জানতে চাইলেন। এর উত্তরে তিনি বললেন, আমার নাম নল। আমি দেবতাদের শক্তিতেই এখানে সকলের অজ্ঞাত সারে প্রবেশ করতে পেরেছি। ইন্দ্র, বরুণ, অগ্নি এবং যমের দূত হয়ে আপনাকে জানাতে এসেছি যে তাঁরা আগামীকালের স্বয়ম্বর সভায় উপস্থিত থাকবেন এবং আপনাকে তাঁদের মধ্যে থেকে একজনকে পতিরূপে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। দেবতাদের নাম শুনে তাঁদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নলের দিকে তাকিয়ে মৃদু হেসে দময়ন্তী বললেন, হে বীর শ্রেষ্ঠ নল, দেবতারা নন, আমি জানি আমি কাকে বরণ করব। স্বর্ণপক্ষ হংসেরা তার বার্তা আমার কাছে পৌঁছে দিয়েছে এবং তা আমি হৃদয় দিয়ে গ্রহণ করেছি। এজন্যই এই স্বয়ম্বর সভা আহ্বান করা হয়েছে। যদি এর অন্যথা হয়
তাহলে আমাকে আর কেউই জয় করতে পারবে না। নল বললেন, না, দেবতাদের সমক্ষে তুমি কোনো মানুষকে বরণ করতে চেও না। তোমার মঙ্গলের জন্যই তোমার হৃদয় পরিবর্তন করো। জগতের রক্ষাকর্তা দেবতাদের পায়ের ধুলারও যোগ্য আমি নই। তাদের প্রত্যাখ্যান করা অত্যন্ত ভুল হবে। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তাদের মধ্য থেকেই একজনকে বরণ করো। যে কোনো রমণী মানুষের রক্ষাকর্তাদের দ্বারা প্রার্থিত হতে বিশেষ গর্ব অনুভব করেন। এই কথা শুনে দময়ন্তীর চোখের জলে তাঁর গাল প্লাবিত হয়ে গেল। কম্পিত দেহে যুক্ত করে তিনি বললেন, দেবতাদের প্রণাম, কিন্তু হে রাজন, আমি তো আপনাকেই আমার পতিরূপে ইতিপূর্বেই নির্বাচিত করেছি। নল বললেন, তোমার মঙ্গল হোক, তুমি যা ভালো বোঝো তাই করো। কোন সাহসে আমি একজনকে কথা দিয়েও নিজের স্বার্থ সিদ্ধির জন্য তা অমান্য করতে পারি? কিন্তু যদি এর জন্য তোমার মর্যাদার প্রশ্ন জড়িত থাকে, তাহলে আমি তোমার ইচ্ছাকেই প্রাধান্য দেব। এই জেনে তুমি তোমার কর্তব্য স্থির করো। নলের এই কথা শুনে দময়ন্তীর মুখভাবের পরিবর্তন ঘটল। সেখানে কান্নার পরিবর্তে হাসি দেখা গেল। তিনি নলের গোপন ইচ্ছা জেনেছেন। এক মুহূর্তকাল চিন্তা করে তিনি উন্নত শিরে বললেন, হে রাজন, আমি একটি উপায় পেয়েছি, যার ফলে তোমার ওপর কোনো কালিমা লাগবে না। দেবতাদের সঙ্গেই তুমি স্বয়ম্বর সভায় উপস্থিত থেকো। তাদের উপস্থিতিতেই আমি তোমাকে বরণ করব। তা হবে একমাত্র আমারই পছন্দ। এর ফলে তোমার কোনো পাপ হবে না। নল কিছু বুঝতে না পেরে দময়ন্তীর কাছে আগামীকালের স্বয়ম্বর সভায় উপস্থিত থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন। স্পন্দিত বক্ষে কিন্তু শান্তভাবে দময়ন্তীর কাছ থেকে তিনি বিদায় নিলেন এবং আবার অদৃশ্যভাবেই দেবতাদের কাছে ফিরে এসে সব কথা জানিয়ে বললেন, সেই রাজকন্যা আমাকেও আপনাদের সঙ্গে সভায় উপস্থিত থাকতে বলেছেন এবং আপনাদের সমক্ষেই আমাকে বরমাল্য দেবেন, এটিও জানিয়ে বলেছেন যে এর ফলে কোনো পাপ হবে না। দেবতারা নলের আনা বার্তাটি বিশ্বাস করলেন, কারণ তাঁর বিশ্বস্ততার সম্পর্কে তাঁরা নিঃসন্দেহ ছিলেন। আজ এই পর্যন্তই। কিন্তু কি হলো স্বয়ম্বর সভাতে জানার জন্য শুনুন পরের পর্ব।